নেপালে জেএনজি বিক্ষোভকারীরা নিউ বানেশ্বর অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে তাণ্ডব চালিয়েছেন। সোমবার তারা পুলিশের ব্যারিকেড ভেঙে এবং গেট টপকে সেখানে প্রবেশ করেন। শান্তিপূর্ণ কর্মসূচির কথা থাকলেও জেএনজিদের বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও পানি কামান ব্যবহার করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দুপুর 12:30 থেকে রাত 10টা পর্যন্ত বানেশ্বর ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ জারি করেছে কাঠমান্ডুর জেলা প্রশাসন কার্যালয়। প্রধান জেলা কর্মকর্তা ছবি রিজালের সই করা কারফিউ ঘোষণায় জানানো হয়, স্থানীয় প্রশাসন আইন 2028 এর 6A ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউ বানেশ্বর চৌকো থেকে পশ্চিম বিজুলিবাজার সেতু পর্যন্ত, পূর্বে টিঙ্কুনে চৌকো পর্যন্ত, উত্তরে আইপ্লেক্স মল সংলগ্ন রত্নরাজ্য সেকেন্ডারি স্কুল পর্যন্ত এবং দক্ষিণে শঙ্খমূল সেতু পর্যন্ত এলাকা কারফিউর অধীনে রাখা হয়েছে। 1997 থেকে 2012 সালের মধ্যে জন্ম নেওয়া জেনারেশন জেডের তরুণরা কাঠমান্ডু, পোখরা, বুটওয়াল, বিরাটনগর সহ বিভিন্ন শহরে দুর্নীতি ও সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করছেন। বানেশ্বর এলাকায় কিছু তরুণকে পুলিশের গার্ড হাউসে উঠতে দেখা যায়। এরপরে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ব্যবহার করে। পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারীদের সরাতে কর্তৃপক্ষ অভিযান চালাচ্ছে।